উনি দেখলেন দুজন লোক বসে আছেন, কিন্তু তারপরে তিনি তাদেরকে বললেন, তোমরা নামাজ পড়লা না কেন? তোমরা কি নামাজ পড়ানি আমার সাথে? বুঝতে পেরেছেন? তারা বললেন না। এখন প্রশ্ন হলো, রাসূল ইসলাম কিভাবে বুঝলেন তারা নামাজ পড়ে নাই? কারণ তিনি নামাজে দাঁড়াইলে পিছনে কে কি করে এটা তিনি কি দেখতে পেতেন। বুঝতে পারতেছেন? আপনি কি পিছনে কি দেখতে পাচ্ছেন আপনি? কিন্তু রাসূল ইসলাম পিছনে দেখতে পেতেন, এটা তার মুজিজা। তিনি পিছনে দেখতে পেতেন যে কে কি করছে, যেমন মনে হচ্ছে যেন তার সামনে মনিটর দাঁড়া করে রাখা হয়েছে। এই জন্য তিনি পিছনে দেখতে পেতেন কে কি করেছে। এই কারণে তিনি বুঝতে পেরেছেন এই দুজন নামাজ পড়েন, দেখতে পেয়েছেন। তোমরা নামাজ পড়লে না কেন? মালাকুম মালাকুম আলাম তুসাল্লিয়া মাআনা, আমাদের সাথে নামাজ পড়লা না কেন? কি হয়েছে? তোমরা কি মুসলমান না? কি জিজ্ঞেস করতেছেন? তোমরা কি মুসলমান না? নামাজ পড়লা না কেন আমার সাথে? তারা কি মুসলমান না হলে মসজিদে ঢুকছে? এবং রাসূল চেনেন তার সাহাবী, তারপরে বলছেন তোমরা কি মুসলমান না? তোমরা নামাজ পড়লা না কেন আমার সাথে? তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ সাল্লাইনা ফি রিহালিনা, আমরা আগে নামাজ পড়ে এসেছি। তখন তিনি বললেন, তোমরা যদি নামাজ আগে পড়ো, তারপরেও যদি দেখো কোথাও জামাত অনুষ্ঠিত হচ্ছে, তোমরা সেখানে আছো, তাহলে তোমরা, অথবা তোমরা পাশ দিয়ে যাচ্ছ, তাহলে তোমরা জামাতে অংশগ্রহণ করবা। আদারওয়াইজ মানুষ মনে করবে এরা মুসলমানই না। কারণ মুসলমান জামাত না হলে কি, জামাত হলে সেখানে মুসলমান জয়েন করবেন, এটা হতেই পারে না। আপনি আগে নামাজ পড়লেও জামাত হলে ওইখানে নামাজ আদায় করবেন। আগেরটা হবে ফরজ, পরেরটা হবে কি নফল হয়ে যাবে। নামাজ না পড়ে থাকা যায় না। এটা এক নম্বর মাসালা। দুই নম্বর মাসালা হলো, আমরা তো এখন সফরে আছি না? আমাদের এখন কসর করার কথা। কিন্তু আমরা যখন এখানে এসে দেখলাম ইমাম সাহেব, লোকাল ইমাম, তিনি নামাজ আদায় করাচ্ছেন, তখন আমরা দাঁড়িয়ে থাকা আমাদের জন্য জায়েজ ছিল না। আমাদেরকে জয়েন করতে হবে, আর নাইলে ওই যে রাসূলের কথা অনুসারে আমরা মুসলমান না। তাহলে আমাদের জামাতে অংশগ্রহণ করা দরকার ছিল। এখন জামাতে অংশগ্রহণ করলে আমরা তো মুসাফির, এরা পড়বে 4 রাকাত, আমরা পড়বো 2 রাকাত, তাহলে করব কি? আসলে ইমাম যা পড়বে আমাদেরকে কি করতে হবে? তাই করতে হবে। আমরা যেহেতু মুকিম ইমামের পিছনে নামাজ আদায় করেছি, অতএব আমাদেরকে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত আদায় করতে হবে। আর যদি ইমাম সাহেব যদি মুসাফির হতেন, তাহলে উনিও যা আমরাও তা, আমরা 2 রাকাত পড়তাম। যদি এমন হয় ইমাম সাহেব মুসাফির কিন্তু মুসল্লিরা তারা কি মুকিম, তাইলে ইমাম সাহেব 2 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মুসল্লিরা উঠে কি করবেন? বাকি 2 রাকাত সম্পন্ন করবেন। এই মাসালা আমরা কোত্থেকে পেলাম? রাসূল ইসলামের কাছ থেকে। তিনি যখন মানে মক্কা বিজয়ের সময় তিনি যখন মক্কায় আসলেন, আসার পরে তিনি মক্কা বিজয় শেষ, লোকদেরকে তিনি নামাজ পড়েন। রাসূলের উপস্থিতি তো আর কারো ইমামতি করা জায়েজ নেই, অতএব তিনি ইমামতি করেছেন। তার পিছনে অন্যান্যরা নামাজ পড়লেন। নামাজ পড়ে 2 রাকাত সালাম ফিরিয়ে তিনি বলেন, ইয়া কওম ইন নাহনু কওমু সাফারিন, আমরা মূলত সফর করছি, এই কারণে আমরা 2 রাকাত পড়লাম। ফাআতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পূর্ণ করো। বাকিরা, কারণ বাকিরা পড়বে 4 রাকাত, তিনি পড়ছেন কয় রাকাত? 2 রাকাত পড়েছেন। বুঝছেন মাসালা? ইসলাম হলো এমন, তখন আমি যেটা বলছিলাম এক সময়, যে আল্লাহর রাসূলের কাছ থেকে 100 ভাগ ইসলাম এসছে, 1 ভাগ ন, মানে 1 ভাগ না, 1000 ভাগের 1 ভাগ অন্য কোথাও থেকে আসেনি। যেমন এই যে মাসালা আমরা নামাজ কিভাবে পড়বো সফরে, কসর, এটা তিনি সব জায়গায় তিনি করেছেন। এটা 2 নম্বর বিষয় হলো, এখন ইতিহাস একটু বলি, তায়েফের ইতিহাস একটু আপনাদেরকে বলা দরকার। 1 নম্বর হলো, তায়েফ এটি কোরআনে উল্লেখিত একটা শহরের নাম, অতএব এটা বিখ্যাত শহর, এটা সেই জাহেলি যুগ থেকে বিখ্যাত। আরবের 2টো বিখ্যাত শহরের একটা হলো মক্কা, আর একটা কি তায়েফ। এই দুটোই সিটি, শহর। অন্যান্যগুলো এরকম শহরের মর্যাদায় ছিল না, এই দুটোই আসলে সিটি বা মদিনা, মানে শহর এর মর্যাদা পেয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওরা কাফেররা বলতো, মুশরিকরা, যে লাউলা উনজিলা হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, 2টা মহান শহরের কোন একজন মহান ব্যক্তির উপর কেন কোরআন নাজিল হলো না? 2টা মহান শহর বলতে একটা মক্কা আর একটা কি তায়েফ। অতএব তায়েফের কথা কোরআনে আছে, তায়েফের কথা হাদিসে তো ব্যাপক পরিমাণে আছে। হ্যাঁ, না তায়েফ না, ওই যে কোরআন মানে ইঙ্গিতে আছে আর কি। তো তায়েফ হচ্ছে আরবে মানে জাজিরাতুল আরব, এটা জাজিরাতুল আরব মানে আরব উপদ্বীপ। এটাকে এই জন্য উপদ্বীপ বলে, কারণ 3 দিক দিয়ে কি পানি, মানে 3 দিক দিয়ে পানি, আর একদিকে মাটি, 3 দিক দিয়ে পানি। পশ্চিমে পানি লোহিত সাগর, জেদ্দা, এবং পূর্বে কি পানি, সেটা ওই যে আরব সাগর, আর দক্ষিণ দিকে গিয়ে কি ওই যে আপনার পার্সিয়ান গালফ, মানে পারস্য উপসাগর। 3 দিকে হচ্ছে পানি, আর উত্তরে কেবলমাত্র মরুভূমি। এবং এই কারণে কি দ্বীপ বলে না, এটাকে কি বলে? উপদ্বীপ বলে, জাজিরা। এই উপদ্বীপের মধ্যে সবচেয়ে বিখ্যাত শহরের মধ্যে এটা শহর, এবং এখানকার আবহাওয়া সবচেয়ে ভালো। এখানে আরো মোটামুটি বাংলাদেশের মতো। এত গরম, তারপরে দেখেন আপনি কিন্তু ঠান্ডার মধ্যে আছেন, আর কোনো সময় তুষারপাত হয় এখানে।
এটা স্নোফল করে এখানে। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে এসেছেন একবার। কখন? যখন খাদিজাতুল কুবরা মারা গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন তার জন্য ছিল পিলার, একজন হচ্ছে ঘরে, আরেকজন ঘরের বাইরে। ঘরের বাইরে কেউ তাকে আঘাত করলে উনি এসে প্রোটেকশন প্রদান করতেন, এবং কেউ ভয় করতেও পারতো না। আর ঘরের মধ্যে তিনি, তার স্ত্রী তাকে সাপোর্ট দিতেন, মেন্টাল, তাকে মানসিক সাপোর্ট তাকে প্রদান করতেন, যে তার কোনো কষ্ট থাকলে বাসায় আসলে তার কষ্টটা দূর হয়ে যেত। কিন্তু এই দুইজনে মারা গেছেন একই বছর। এখন মারা যাওয়ার পর মক্কার লোকেরা তো এখন দেখলো তাকে তো আর প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, মক্কা এখন তিনি আর দাওয়াতি কাজ করতে পারছেন, কারণ মক্কায় তাকে অলরেডি ব্যান ঘোষণা করা হয়েছে, তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। মক্কায় তিনি দাওয়াত দিতে পারছিলেন না। এখন তিনি দাওয়াত দেবেন কোথায়? এ কারণে তিনি সবচেয়ে নিকটবর্তী শহর অর্থাৎ এই তায়েফে তিনি আসলেন। আপনারা দেখেন মক্কা থেকে তায়েফে আসতে কি পরিমাণ সময় লাগছে আপনাদের। এটাও আপনারা এত সুপার এসিতে চড়ে এসছেন, এত সুন্দর বাসে এসছেন, তাও আপনাদের প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগেছে। আবার কত মসৃণ মানে রাস্তা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম ওই জায়গা থেকে এখানে কিভাবে আসলেন? আর মূলত যে রাস্তা দিয়ে আসার কথা তাইফে, ওই রাস্তা দিয়ে তো আর আমরা আপনাদেরকে আনতে পারি না, কারণ বাস ওই দিক দিয়ে আসে না। এটা প্রায় 2 কিলোমিটার উপরে মক্কা থেকে, বা ওই নিচের অঞ্চল থেকে, মানে সি লেভেল থেকে মূলত এটা 2 কিলোমিটার উপর। এটা মূলত পাহাড়ের উপর একটা বিশাল, এটাও কিন্তু এটা আপনার যেটাকে বলে অন্যান্য জায়গায় বলে প্রভিন্স, এটা কিন্তু একটা প্রভিন্স, মানে এরা বলে ডিস্ট্রিক্ট আর কি, মুহাফাজা। ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমাদের দেশে যেরকম বিশাল ডিস্ট্রিক্ট, তার চেয়ে অনেক বড় তাইফ, অনেক অনেক বড়। এটা প্রায় ধরেন 200 কিলোমিটার 250 কিলোমিটার লম্বা, এত বিশাল। বাংলাদেশে তো আর 200 কিলোমিটার লম্বা কোনো কি হয় না, জেলা হয় না। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়তো 200 কিলোমিটার পাওয়া যায় না। তো এই তাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। যখন তিনি আসছিলেন, তার সাথে এসে তার কাজে তার ওই যে পালক পুত্র, এবং পরবর্তীতে তিনি তাকে আজাদ করে দিয়েছিলেন, তার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে ছিলেন। তিনি এখানে আসলেন। তিনি যখন এখানে আসতেছিলেন, মক্কায় তো তিনি দাওয়াতি কাজ করতে পারছিলেন না, তখন তার চাচা আবু লাহাব তার সাথে সাথে এসছে, যে তিনি কোথায় যায়, আবার কাকে দাওয়াতি কাজ করে, আবার কে আবার মুসলমান হয়ে যায়, তাদের তো ভয় এটা। তো সেও রাসূল ইসলামের সাথে আসছিল। এসে রাসূল ইসলাম এখানে প্রায় 15 দিনের মতো তিনি অবস্থান করেছেন। তিনি এখানে মানুষকে অমুকে দাওয়াত দিচ্ছেন, যে জায়গায় যেখানে গিয়ে রাসূল তিনি গেলে মানুষ দাঁড়ায় যায়, একত্রিত হয়ে যায়। অথবা তিনি মানুষকে বলেন, ইয়া মাশারা আত-তায়েফ, হে লোক তায়েফের লোকেরা, এরা যখন বলে তখন লোকেরা একত্রিত হয়ে যায়। আর তিনি যখন কথা বলতেন তখন এমনিতেই মানুষ কথা শুনতে বাধ্য হতো, এত সুন্দর করে তিনি কথা বলতেন। তো এখন যখন তিনি দাঁড়িয়ে কথা বলতেন, হে লোকেরা, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মা লাকুম মিন ইলাহিন গায়রুল্লাহি লা তুশরিকু বিল্লাহি উবুদুল্লাহ, এগুলো যখন তিনি বলতেন, তখনই আবু লাহাব দাঁড়িয়ে বলতো, এই লোকেরা, তোমরা কি আমাকে চেনো? হ্যাঁ চিনি, আপনি আবু লাহাব, আপনি কুরাইশ নেতা। আর ওনার সাথে আমার রিলেশন কি জানো? উনি হচ্ছেন আমার ভাতিজা। আচ্ছা, ভাতিজার ব্যাপারে আমি বেশি জানি না, তোমরা বেশি জানো? বলে, আপনি চাচা এই তো বেশি জানবেন। বলে, আমি সাক্ষী দিচ্ছি আমার ভাতিজা একটা পাগল, আমি সাক্ষী দিচ্ছি আমার ভাতিজা একটা মিথ্যাবাদী, আমি সাক্ষী দিচ্ছি আমার ভাতিজা জাদুগ্রস্ত, আমি সাক্ষী দিচ্ছি আমার ভাতিজার জিনে ধরেছে, আমি সাক্ষী দিচ্ছি আমার ভাতিজা একজন কবি। এরকম এরকম কথা বলে মানুষকে বলতো, তোমরা তার কথা শুনো না। এগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় সে মানসিকভাবে টর্চার করতো, যেখানে যেত সেখানে এই কাজটা করতো। কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত থামাতে পারছিল না। তিনি গেলে এরপরে লোকের ওইখানে একত্রিত হয়ে যায়। ও বুঝলো যে নারে, তো একে তো এইভাবে থামানো যাবে না। তখন সে কি করলো, এখানকার দুষ্ট, সব জায়গায় তো দুষ্ট পোলাপাইন থাকে, বখাটে পোলাপাইনকে সে কি করলো, কিছু টাকা পয়সা দিয়ে বখাটে পোলাপাইনকে রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দিল, যে উনি যেদিকে যাবে তাকে পাথর মারবা। তিনি যখন যাচ্ছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, আমরা আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো, যে জায়গাটিতে তাকে পাথর মেরে, এত পরিমাণ পাথর মারছে যে তিনি দৌড়াচ্ছিলেন, ওরা পিছনে পাথর মারছে। আর পাথর মারতে মারতে তার শরীরটা এত রক্তাক্ত হয়েছিল যে শরীর থেকে, কারণ আরবের লোকেরা কিন্তু খুব শক্ত জুতা পরে, যেটা আপনার চামড়ার জুতা পরে, এটা অনেক উঁচু পর্যন্ত থাকে, যেমন আমাদের দেশে পুলিশের যেরকম অনেক বড় লম্বা জুতা পরে, এই জুতা চামড়ার জুতা পায়ের সাথে খুব লেগে থাকে। এই জুতার মধ্যে রক্ত ঢুকে, রক্ত কিন্তু আঠালো হয়, এটা আপনি জানেন, রক্ত ঢুকে রক্ত জমাট বেঁধে পায়ের সাথে জুতা লেগে গেছে পর্যন্ত, এবং তিনি বেহুশ হয়ে একটা জায়গায় গিয়ে তিনি পড়ে গেলেন পর্যন্ত, মানে আর তিনি নিতে পারছেন না, বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। তো সেখানে পড়ে যাওয়ার পর ওই জায়গাটাতে, ওই বিষয়ে আমরা আলোচনা করব পরে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে গেলেন, তখনই সেখানে জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং তার সাথে আসলেন
পাহাড়ের ফেরেশতা, কারণ প্রত্যেকটা জিনিসের একটা দায়িত্বশীল ফেরেশতা আছে। সেই ফেরেশতা আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন এই দুই পাহাড়, তায়েফ যেহেতু পাহাড়ের উপর অবস্থিত, বলে যে এই দুটা পাহাড় যেন তায়েফবাসীর উপর আমি যেন এভাবে ছুঁড়ে ফেলি। আল্লাহ আমাকে এই এই যে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, তবে আপনি যদি অনুমতি দেন তাহলে কাজটা করব। আপনি যদি অনুমতি দেন তাহলে কাজটা করবো। আর আমরা হইলে কি করতাম? অনুমতি মানে কি একেবারে পিছিয়ে দেন, আবার অনুমতি নেওয়া লাগে নাকি তাড়াতাড়ি শেষ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নী লাম উবআস লাআনা, আমি তো আল্লাহ তাআলা আমাকে কি শাস্তিদাতা হিসেবে পাঠান নাই। ইন্নামা বুইসতু রাহমা, আমাকে তো আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন, আমি যেন মানুষের প্রতি রহম করি। এবং তিনি বললেন, তুমি এটা করো না, হতে পারে এরা আল্লাহর ইবাদত করছে না, লাআল্লাল্লাহা আন ইউখরিজা মিন আসলাবিহি মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, আমি আল্লাহর কাছে দোয়া করি এরা যারা আমাকে জুলুম করেছে এদের পরবর্তী প্রজন্ম যেন এমন প্রজন্ম হয় তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এই যে দোয়া করলেন আল্লাহর রাসূল, এই তায়েফে অন্য জায়গায় খারাপ লোক পাওয়া গেল, এখানে কোনো খারাপ লোক পাওয়া যায় না। 1500 বছর আগের দোয়া এমন ভাবে কাজে লাগছে যেখানে কি খারাপ আর কোনো লোক পাওয়া যায়নি। কিন্তু এরপরে তখনই লোকেরা যে সব পরিবর্তন হয়ে গেছে তা কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে গেলেন, দোয়া করে চলে গেলেন। এরপরে তো আপনি জানেন এটা তার জন্য খুবই কষ্টের, এখানে রক্তাক্ত হয়েছেন, ওইদিকে তার স্ত্রী মারা গেছে, ওইদিকে কি তার চাচা মারা গেছে। এরপরে আল্লাহ তাআলা তাকে তুলে নিয়ে গেলেন তার কাছে দেখা করার জন্য। সেটাকে কি বলে ইসলামের ইতিহাসে? মিরাজ। ওই যে মিরাজ, সে বিখ্যাত ঘটনা। এখন আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন, আসমান জমিন এবং জান্নাত জাহান্নাম দেখিয়ে নিয়ে আসলেন। বিশাল বড়, এটা কোনো নবীর জন্য ঘটে নাই, কোনো মানুষের জন্য ঘটে নাই, কোন জিনের জন্য কারোর জন্য ঘটে নাই। এই মর্যাদা কেবল সৃষ্টিগুলির মধ্যে একজনই পেয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি ফেরেশতা জিবরিল, যিনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা এবং আল্লাহর এক নম্বর কি সোলজার, আল্লাহর এক নম্বর সৈন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো এক্সিকিউশনে তিনি এক নম্বর, মানে প্রধানমন্ত্রী যদি আমরা বলি এই টাইপের আর কি। সেই জিবরিল আলাইহিস সালাম যে জায়গা পর্যন্ত যাইতে পারেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু জায়গা পর্যন্ত গিয়েছেন। জিবরিল গিয়ে ওই যে সিদরাতুল মুনতাহা গিয়ে বলছেন, আমার পক্ষে আর যাওয়ার অনুমতি নাই, আমি আর যেতেই পারবো না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন এবং আল্লাহর সাথে কথাবার্তা কথোপকথন হলো। সূরাতুন নাজম, যদি আমি সময় পাই আপনাদেরকে এই সূরাটি পড়াবো ইনশাআল্লাহ। সূরাতুন নাজমে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলার যখন মেরাজে রাসূলকে নিয়ে গেলেন সেখানে কি ঘটেছে সেই বিষয়গুলো। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মদিনায় হিজরত করে চলে গেলেন। এর মধ্যে প্রায় 8 বছর চলে গেল। অনেকগুলো যুদ্ধ মক্কাবাসীরা রাসূল সাল্লামের বিরুদ্ধে চাপিয়ে দিলেন, কুরাইশরা। তোর মধ্যে আপনারা জানেন যে যখন সর্বশেষ রাসূলের সাথে তাদের হুদাইবিয়াতে চুক্তি হলো যে এই চুক্তি অনুসারে আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না, এবং আরবের যে কোনো গোত্র যে কোনো পার্টি, এখন দুইটা শক্তি আরবে, একটা শক্তি হচ্ছে কি মুসলমানরা, আর একটা শক্তি কুরাইশরা। দুটো শক্তি, এতদিন শক্তি একটাই ছিল, পাওয়ার, সুপার পাওয়ার। এখন সুপার পাওয়ার দুইটা। অতএব সুপার পাওয়ারের সাথে চুক্তি হলো, অন্যান্য ছোট ছোট গোত্রগুলো যাদের সাথে তারা চুক্তি মৈত্রী স্থাপন করতে চায় তারা সেখানে করতে পারবে, মানে জোট গঠন করতে চায় তাহলে জোট গঠন করতে পারবে, কিন্তু কেউ কারোর উপর আক্রমণ করতে পারবে না। এর মধ্যে বনু বকর নামক একটা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করলো, আর বনু খুজা নামে বনু খুজা রাসূলের সাথে চুক্তি করলো, আর বনু বকর চুক্তি করলো কুরাইশদের সাথে। আবার বনু বকর, এবং এটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি। বনু বকরের সাথে বনু খুজার আগে মারামারি ছিল। যখন বনু বকর দেখলো যে আমরা তো বিশাল পাওয়ারের সাথে কি চুক্তি করছি, অতএব বকরে এবার ধর, কারণ অনেকদিন ওদের উপর প্রতিশোধ নেওয়ার আমাদের আকাঙ্ক্ষা ছিল, ওই বনু বকর ওদের উপর আক্রমণ করেছে। এতে কুরাইশের কিছু লোক বনু বকরকে সাহায্য করেছে, তাতে রাসূলের সাথে চুক্তি লঙ্ঘন করলো। চুক্তি লঙ্ঘন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদিও আগামী 10 বছর যুদ্ধ হবে না, এটা কিন্তু চুক্তির কথা। রাসূল বললেন না, ওরা অন্যায় করেছে, অতএব ওদেরকে শাস্তি পেতেই হবে। তিনি মক্কায় আক্রমণের জন্য মক্কায় আসলেন, কিন্তু মক্কা যদি পবিত্র নগরী, এখানে আক্রমণ করা যায় না। তিনি সাহাবীদেরকে নিয়ে আসলেন, যেটাকে বলে মক্কা বিজয়। মক্কা বিজয় মানে ফাতহু মক্কা, ভিক্টরি অফ মক্কা। মক্কা বিজয় ঘটলো। মক্কা বিজয় হলে কোন একটা জায়গায় যদি কারা বিজয় করে তাহলে তারা কি থাকে, আনন্দ ফুর্তি থাকে। তায়েববাসী, এখানকার তায়েববাসী এরা মনে করলো, এবং এখানে আরো অনেক কিছু গোত্র ছিল, এই গোত্র এরা মনে করলো মুহাম্মদ যেহেতু মক্কা অলরেডি দখল করে ফেলছে, মানে অলরেডি বিজয় করে ফেলছে, এরপরে তার টার্গেট হবে কি তায়েফ। অতএব তায়েফের একদল দুষ্ট চক্র এগুলো মনে করলো যে এখনই একটা উত্তম সময় যায়, কারণ তারা এখন সেলিব্রেশনে ব্যস্ত। এরা মনে করছে মুসলমানরা তো অন্যদের মতো মদ খাইবো, সেলিব্রেশন করব, গান বাদ্য করবে, অতএব তারা একটু অসাবধান থাকবে, এই অবস্থায় তাদেরকে আক্রমণ করবো আমরা। এরা বিশাল প্রায় 12,000 সৈন্য নিয়ে এরা একত্রিত হয়েছে, মানে 12,000 বা এর চেয়ে অনেক বেশি সৈন্য নিয়ে তারা একত্রিত হলো রাসূলকে আক্রমণ করবে অতর্কিত ভাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের কথায় চলেন?
তিনি কার কথা চলেন? আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন ওরা তো এই কাজ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা থেকে রওনা দিলেন 12,000 সৈন্য নিয়ে এদেরকে ইয়ে করার জন্য। এবং এই তায়েফ প্রায় তিনি 15 দিনের মতো এই তায়েফকে কি করলেন, এটা তিনি ঘেরাও করে রাখলেন। 15 দিন পরে আত্মসমর্পণ করেছে। হুনায়ুনের যুদ্ধ, এটা এখন আলোচনার বিষয় না, আপনারা রাসূলের জীবনী পড়বেন, সেখানে আপনারা পাবেন। তো এই হুনায়ুনের যুদ্ধ ঘটেছে, এরা এখানে পরাজিত হয়, এরা আত্মসমর্পণ করে, রাসূল তাদেরকে মাফ করে দেন, আর অনেক কিছু এখানে। এই সময় 11 জন সাহাবী শাহাদাত বরণ করেন। কয়জন? 11 জন। এই 11 জন সাহাবীর কবর আছে এই যে আপনার পিছনে, এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এই যে এটার পিছনে হচ্ছে 11 জন সাহাবীর কবর আছে। 11 জন সাহাবীর কবর আছে এটার পেছনে, ঠিক আছে। আর এই যে যেটার পিছনে বলছি, এটা হচ্ছে মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কবর। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আব্বাসের ছেলে, আপন চাচাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ছিলেন 12 ভাই। এক নম্বরের নাম ছিল হারেস এবং আরেকজনের নাম কি? আব্বাস। আব্বাসের ছেলে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস ইসলাম গ্রহণ করেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচাতো ভাই, রাসূল তার জন্য স্পেশাল দোয়া করেছেন। তিনি ছিলেন সবচেয়ে সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট, কিন্তু জ্ঞানে সবার চেয়ে বড়। বয়সে ছোট কিন্তু জ্ঞানে কি সবার চেয়ে তিনি বড়। সব সাহাবীরা তার কাছে গিয়ে বসে থাকতো জ্ঞান অর্জন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি তখন আরবের সবচেয়ে বড় নলেজেবল পারসন, তিনি গ্রো করলেন গ্র্যাজুয়ালি। যখন তিনি দাওয়াতি কাজ করতেন, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতেন, কখনো দামেস্কে যেতেন, কখনো সিরিয়াতে, কখনো বাগদাদে, কখনো বসরায়, কখনো কুফায়, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। এবং তায়েফও তিনি আসতেন কি করার জন্য? দাওয়াতি কাজ করার জন্য। এখানে এসে এই জায়গাটায় তিনি বসতেন, মূলত দাওয়াতি কাজ করার জন্য কি এখানে বসতেন। এখানে ছাত্ররা আসতো হাজার হাজার, তার কাছে বিভিন্ন প্রশ্ন করতো। তিনি এখানে দার্স দিতেন, কোরআনের, হাদিসের, ফিকহের, তারিখ, ইতিহাসের, অথবা কবিতার, আরবি সাহিত্যের, বিভিন্ন জিনিসের তিনি দার্স দিতেন। এই জায়গায় বসে দার্স দিতেন তিনি। লোকেরা এখানে তার কাছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে আসতো। ফলে এটা ছিল তার ইউনিভার্সিটি। মুসলমানদের মসজিদগুলো ইউনিভার্সিটি, মূলত এটা ছিল তার ইউনিভার্সিটি। এবং এখানেই তিনি মারা যান। মারা যাওয়ার পর যুগ যুগ ধরে এই জায়গাটাকে, যেহেতু এটা খুবই বিখ্যাত, এখানে হাজার হাজার মানুষ আসতেন জ্ঞান অর্জন করার জন্য, এই জায়গাটাকে যুগ যুগ ধরে মুসলিম শাসকরা তারা এটাকে প্যাট্রোনাইজ করেছেন। এই অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ এটি, সবচেয়ে বড় জুমা হয় এখানে, সবচেয়ে বড় তারাবি হয় এখানে। এবং এখানে এমনি তো এটা মার্কেট তো বটেই, এটা তো এমনি তায়েফ কিন্তু একটা কি আসলে একটা সিটি। যেমন আমরা সিঙ্গাপুরে যাই শপিং করার জন্য, এটাও এরকম একটা শপিং সেন্টার মতো। এটা খুবই ভালো একটা জায়গা, আবহাওয়া ইত্যাদি সব মিলে আমরা বললাম। লোকেরা এখানে এমনিতে আসে, এখানে ভ্রমণ করে। যেখানে প্রচুর পরিমাণ স্পট আছে, যদি আপনি দেখেন খেলার স্পট আছে, খেলনা বাচ্চাদের বিভিন্ন ধরনের পার্ক আছে এখানে প্রচুর পরিমাণ, নতুন এবং পুরাতন অনেক মিলিয়ে। যাই হোক, এই কারণে এই জায়গাটি খুবই বিখ্যাত। দুটো কারণে বললাম, একটা হলো সেখানে যুদ্ধ, এবং 11 জন সাহাবীর এখানে তাদের কবরস্থান আছে, আর কবর আছে এখানে, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু কবর আছে এখানে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর জিয়ারত করার জন্য তো আমরা আসিনি, আমরা এমনিতে তায়েফ দেখার জন্য এসেছি। আর পাশে আমাদের মসজিদটা পড়েছে, আমরা মসজিদের নামাজ আদায় করলাম। কবরের পাশে দিয়ে আপনি গিয়েছেন, কবরের পাশে গিয়ে এলে কি করতে হয় বলেন তো? আসসালামু আলাইকুম আহলা দিয়ারি কওমি মুসলিমিন। এই দোয়াটি বিভিন্ন ভাবে আছে, সালাম দেয়া, তাদের জন্য দোয়া করা। হাঁটতে চলতে আমরা সেই দোয়াটি করবো, এতটুকু আমাদের কাজ। এরপরে আপনাদের কিছু জায়গা, এখানে জিয়ারতের কিছু জায়গা আছে, সেগুলো আমরা দেখবো, আমরা খাবো। এরপরে সর্বশেষ আমরা যাবো আমাদের মিকাত থেকে এহরাম করে ইনশাআল্লাহ আমরা তারপরে মক্কার দিকে যাব। এর মধ্যে আমাদের সাইফুল ভাই এসেছেন, আমার এলাকার ছেলে, এই তায়েফের, উনি অধিবাসী। তায়েফের লোকদেরকে কিন্তু আমি খুব সম্মান করি, এই জন্য সম্মান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য স্পেশাল দোয়া করছেন। তো এই কারণে তায়েফে আমার সাইফুল ভাই তো এমনি আমাদের খুব প্রিয় মানুষ। আর উনি তায়েফে আসলে কেবল আমাদেরকে কখন তার সাথে দেখা হবে এটা করেন। তো ইনশাআল্লাহ আমরা সাইফুল ভাইকে পাইলাম, আপনাকে অনেক মোবারকবাদ, আহলান সাহলান, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। তো এই হচ্ছে, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এটা অনেক দূরে এখান থেকে, এটাও কিন্তু তায়েফেরই। বললাম তো, তায়েফ প্রায় 200-250 কিলোমিটার লম্বা একটা সিটি, তো ফলে এটা আরো বহুত দূরে, এখান থেকে 100 কিলোমিটার বেশি। এই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাসা বেশি দূর না এখান থেকে। কতটুকু? না, হালিমা সাদিয়ার বাসা সেটাই বলছি, ওই যে বলছি না, এখান থেকে। এটা ধরেন বাংলাদেশে বলে ডিস্ট্রিক্ট মানে হলো ছোট একটা জিনিস, এখানে ডিস্ট্রিক্ট মানে একটা প্রভিন্স।
হ্যাঁ, এখানে ডিস্ট্রিক্ট মানে হলো একটা প্রভিন্সের মতো। তো থ্যাংক ইউ। স্যার ওই আমরা তো যখন সালাপ